ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ আবারও প্রোপাগান্ডা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন যুবদল নেতা মোহাম্মদ মিল্টন। দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার বিরুদ্ধে শুক্রবার বাদ জুম্মা শেষে বিক্ষোভ কর্মসূচি থেকে এই মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর যুবদলের এই নেতা। দেশ জুড়ে আওয়ামী সন্ত্রাসীদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ মিছিলটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। বিভিন্ন মসজিদে, পাহাড়ে, সচিবালয় সহ বিভিন্ন জায়গায় আওয়ামী দোষরদের ঘাপটি মেরে যে বসে আছে, ওরা দেশ জুড়ে একটা নাশকতার পরিকল্পনা করছে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তার প্রতিবাদে আজকে মহানগর যুবদল থেকে আজকের এই বিক্ষোভ সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক, আগামী দিনে বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, মিছিলের শেষের কর্মীটিও কিন্তু সাংগঠনিক পরিচয় পাবে। আমি বিশ্বাস করি তারেক রহমান বলেছেন, যারা দীর্ঘ 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, হামলা মামলা শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে, তাদেরকে দিয়ে মূল্যায়ন করবে। সেই জায়গায় আমি একজন যোগ্য দাবিদার। গত 17 বছর এই ফেসিবাদ বিরোধী আন্দোলন আমি রাজপথে সক্রিয় ছিলাম। আমি হরতাল আমার নেতার প্রতি আমার সম্পূর্ণ আস্থা, যেহেতু উনি বলেছেন তৃণমূলে যারা আন্দোলন সংগ্রাম করেছে, ফেসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে সংগ্রাম করেছে, আমরা গত 17 বছর কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। হরতাল অবরোধের মতো কর্মসূচিতে আমরা ছিলাম, আমরা একাধিক মামলা খেয়েছি, জেলে গিয়েছি। এখন আমার বিশ্বাস আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান নিশ্চয়ই আমাকে মূল্যায়ন করবে। আপনি ইতিমধ্যে যেটা বলছেন, বিভিন্ন জায়গায় সরকারি ষড়যন্ত্রের সাথে বিএনপি বাঁধেছে। যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, ওরা বিএনপির কেউ না। আপনারা ইতিপূর্বে দেখেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনে যারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত, আপনারা দেখেছেন প্রায় 1000 নেতাকর্মীদের আমাদের বহিষ্কার করা হয়েছে, যাদের জন্য আমাদের এখনও রক্তক্ষরণ হচ্ছে। এই মানুষগুলো কিন্তু 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, হরতাল অবরোধ মামলা হামলা জেল জুলুমের শিকার হয়েছে। তারপরও দলের সিদ্ধান্ত চূড়ান্ত। যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করব। পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে কর্তব্য, যে কাজ, তারা সেই কাজ পালন করবে। সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মিল্টনের নেতৃত্বে দেশ জুড়ে আওয়ামী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি কাজীর দেউরি জিয়া জাদুঘরের সামনে থেকে শুরু করে মহানগর বিএনপির প্রধান কার্যালয় প্রদক্ষিণ করে নগরীর 3 পুলের মাথায় গিয়ে শেষ হয়। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।